আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জালাল উদ্দিন, লিখেছেন, মালিক ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসের বর্ণনা মতে নিম্নরূপ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, এ কে? উত্তরে বলা হলো, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে আর কে? উত্তর দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। বলা হলো, তাকে অভিনন্দন, তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম করলাম। তিনি বললেন, পুত্র ও নবী, তোমাকে অভিনন্দন। অতঃপর আমরা দ্বিতীয় আসমানে আমি ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে এলাম। তারা উভয়ে বললেন, ভাই ও নবী, আপনার প্রতি অভিনন্দন। অতঃপর আমরা তৃতীয় আসমানে পৌঁছলাম এবং আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলাম। তাকে আমি সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে অভিনন্দন। অতঃপর আমরা চতুর্থ আসমানে পৌঁছে আমি ইদ্রিস আলাইহিস সালামের নিকট গেলাম। আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে অভিনন্দন। এরপর আমরা পঞ্চম আসমানে পৌঁছলাম। সেখানে আমরা হারুন আলাইহিস সালামের কাছে গেলাম। আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে অভিনন্দন। এরপর আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম। অতঃপর আমি মুসা আলাইহিস সালামের কাছে গেলাম। আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর আমি যখন তার কাছ দিয়ে গেলাম, তখন তিনি কেঁদে ফেললেন। তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, হে প্রতিপালক, এই ব্যক্তি যে আমার পরে প্রেরিত, তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি পরিমাণে বেহেশতে যাবে। অতঃপর আমরা সপ্তম আকাশে পৌঁছলাম এবং আমি ইব্রাহিম ইসলামের কাছে সালাম করলাম। তিনি বললেন, হে পুত্র নবী, আপনাকে অভিনন্দন। ফেরার সময় মুসা ইসলামের সঙ্গে নামাজ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ কথোপকথন হয়। তার পরামর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নামাজের ওয়াক্তের সংখ্যা কমানোর আবেদন করেন এবং তা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করা হয়। এছাড়া প্রতি আসমানে আল্লাহর ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানান। সেই হাদিস সেই বুখারী হাদিস 3207। উপরের যে বর্ণনা সেটা কি সঠিক? সঠিক না হলে আপনার কাছে সঠিক বিষয়টি জানতে চাই। এই রাওয়ায়তটি সহিহ। রাওয়ায়তটি সহিহ। এটা বললেই চলতো যে মানে মালিক ইবনে সা'দ থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিসটি সহিহ কিনা, এটাই যথেষ্ট। জি, এত লম্বা আলোচনা করার প্রয়োজন ছিল না। জি, আমাদের হাতে আরেকটি ইমেল। এটি পাঠিয়েছেন ডক্টর আহমেদ আহসান। লিখেছেন, I am a regular viewer of your well-reported Islamic religious program. I have the following question. I have performed the duty of doctor in Bangladesh government Hajj medical team in Makkah in the 2017. I stayed at Makkah for 39 days and I have given treatment to Bangladeshi Hajis who were sick. I have also performed Holy Hajj and Umrah in the same year. My all expenses like plane fare, fooding, accommodation expenses for Hajj and Umrah were borne by Bangladesh government because I was on official duty. I have not spent any money from my own pocket for my Hajj and Umrah. My question is that I have not spent any money from my own pocket for my Hajj and Umrah. Do I have to perform Hajj again with my own money? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি হজ করেছেন হজ টিমের সাথে, সেখানে আপনার নিজের কোনো টাকা খরচ করতে হয়নি, আপনার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি যদি নফল হজ করতে চান, আপনার কাছে টাকা থাকে, আপনি নফল হজ করতে পারবেন। মানে হজের জন্য শর্ত নয় যে আপনার পকেটে টাকা খরচ করতে হবে। যদি আপনি হজ টাকা খরচ না করে করতে পারেন, হজ আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ হজ আপনি আদায় করেছেন,
সেক্ষেত্রে আপনাকে একটা অফিসিয়াল দায়িত্ব দিয়ে জব দিয়ে আপনাকে সেখানে পাঠানো হয়েছে, জবও পালন করেছেন, আবার হজের আহকাম আরকাম শুরুত ওয়াজিবাত যেগুলো আছে সেগুলো পালন করেছেন, তাহলে আপনার হজ হয়ে গিয়েছে। কোনো ভাই যদি হজের আহকামগুলো সবগুলো ঠিকঠাক মতো মানাসিকগুলো যথাযথভাবে আদায় করে থাকেন, তাহলেই তার হজ হয়ে যাবে। এর জন্য তার টাকা নিজের পকেট থেকে দিতে হবে, এটা শর্ত নয়। সেক্ষেত্রে যেহেতু সরকার আপনাকে দায়িত্ব দিয়ে সাইন করেছে, পাঠিয়েছে এবং দায়িত্ব পালন করেছেন, আর অতিরিক্ত হজও করতে পেরেছেন, তাহলে এটা আপনার জন্য একটা সুযোগ ছিল। এই অপরচুনিটির কারণে আপনি হজের মানে ফরিজা আপনার আদায় হয়ে যাবে। আপনাকে সেকেন্ড টাইম আবার হজ দ্বিতীয়ভাবে আদায় করার কোনো দরকার নেই। মানে কেউ কথা বলার সুযোগ নেই যে আপনার ফরজ হজ হবে না, কারণ আপনি হজ আদায় করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাদিয়া আমিন। আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলগুলো করেছেন, আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, দাড়ি রাখা নবীজির দৃশ্যমান সুন্নাত, যদিও আমার মনে হয় এই দাড়ির মর্যাদা রাখা কষ্টকর, তাই দাড়ি না রেখে ধর্মীয় কার্যকলাপ কতদূর কার্যকর হবে? প্রথম কথা হচ্ছে কোনো মুসলিম এটা চিন্তা করার অবকাশই নেই, সুযোগই নেই যে তিনি মানে ইসলামের কার্যক্রমকে তিনি মনের মধ্যে এই বিশ্বাস করবেন যে কোনো রকম কিছু যদি করি মুসলিম থেকে যাব না। আপনার ইন্টেনশন যদি হয় যে আপনি ইসলামকে কোনো রকম কিছু মনে করছেন, তাহলে আপনি ইসলাম পালন করে নেই। ইসলাম হচ্ছে হুয়াল ইস্তিসলামু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে সোপর্দ করে দেয়া। তো আপনি কই পরিপূর্ণ সোপর্দ করলেন? আপনি তো যে বক্তব্য দিয়েছেন বক্তব্যতে সোপর্দের কিচ্ছু নেই। সুতরাং মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে দাঁড়িয়ে না রেখে আমি ইসলামের কিছু পালন করে কোনো রকম ইসলামকে টোজামিল দিয়ে কোনো রকম ইসলামকে সারানো যায় কিনা, না, এর কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। মুসলিম হলে পরিপূর্ণ হতে হবে, আর পরিপূর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে মানে অবশ্যই আল্লাহর বিধানকে মেনে নিয়ে মুসলিম হতে হবে। সেক্ষেত্রে কোনো ভুল হয়ে গেলে ভুলের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, ভুল যাতে না হয় সেজন্য চেষ্টা করবেন। কিন্তু ভুল হয়ে গেলে ভুলের ওভারকাম করার একটা পদ্ধতি আছে। ভুলকে কীভাবে আপনি ইস্তেদরাক করবেন, সেটাকে কীভাবে আপনি আবার মানে ভুলটাকে সংশোধন করবেন, সেই পদ্ধতি ইসলামে দেওয়া আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করার একটা ইন্টেনশন নিয়ে যদি আপনি মানে মনে করেন যে না আমি ইসলামকে কোনো রকম মানে কাস্টমাইজ করে, কোনো রকম মিনিমাইজ করে, ইসলামকে বাদশাত দিয়ে কাটছাট করে নিজের মন মতো করে পালন করব, তাহলে আপনি মুসলিমই হতে পারেননি। তাহলে আপনি ইসলামের মধ্যে সমস্যা রয়েছে। আপনি ইসলাম যেটা ইসলামের প্রকৃত যেই মিনিং আছে সেই মিনিংয়ে আসতে পারেননি। আর সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে রাখার বিষয়টা আপনি যেটা বলেছেন এটা একেবারে অবান্তর। দাড়ির এমন কোনো দাবি নেই যে দাড়ি পূরণ করতে পারছে। দাড়ি হচ্ছে একটা ইসলামের একটা সৌন্দর্য পোশাকের নাম। দাড়ি যেমন আপনার একটা পোশাক, এটা দাড়ি একটা পোশাক, দাড়ি একটা বাহ্যিক একটা পোশাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, রাখতে বলেছেন, এই জন্য এটা ওয়াজিব। যদি কেউ না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু দাড়ি রাখলে যে তিনি মানে দাড়ি রাখলে দাড়ির জন্য এই কাজ করতে হবে, এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এটা আমার ইসলামের কাজ দাড়ি রাখলেও করতে, না রাখলেও করতে হবে। জি, আপনি আরও প্রশ্ন করেছেন যে আপনারা স্বামী স্ত্রী দুজন বেসরকারি কলেজে ও স্কুলে চাকরি করতেন, এখন 10 বছর ধরে রিটায়ার্ড। যখন আপনারা চাকরি করতেন তখন দুজন মিলে সংসার খরচ, জাকাত ও কোরবানির খরচ চালিয়েছে দুজন মিলে। এটা কি জায়েজ হয়েছে? যদি সম্মতিক্রমে হয় থাকে না জায়েজ কিছুই না। মানে পরস্পর মানে সমঝোতার মাধ্যমে সম্মতিক্রমে যদি হয় থাকে না জায়েজ কিছু নয়। যদিও মানে এক্ষেত্রে নাফাকা খরচের দায়িত্ব আপনার উপর ছিল, কিন্তু যেহেতু আপনার স্ত্রী সহযোগিতা করেছে, তিনি সহযোগিতার জন্য সব পাবেন। দুজনের সামর্থ্য ছিল। সামর্থ্য ছিল। জি, সবশেষে লিখেছেন, আমি অনেক বছর আগে কোমর ব্যথার কারণে বিছানাগত ছিলাম 1 বছর। এরপর থেকে আমি নর্মালি নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে পড়ি নামাজ। স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করেছি, কিন্তু
পুরনো কোমর ব্যথা আবার ফেরত আসে, তাই আর নর্মালি নামাজ পড়তে পারি না। আবার চেয়ারে বসে নামাজ আদায় করি। এমত অবস্থায় আমার নামাজ কি ঠিক আছে? যদি আপনি বসতে না পারেন নিচে, তাহলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু বসতে পারলে আপনি চেষ্টা করবেন বসার জন্য। যেটা আপনার সামর্থ্যের বাইরে করতে পারছেন না, সেটা আপনার কাছ থেকে সাকাত হয়ে যাবে। বাকি যেটা সামর্থ্যের মধ্যে থাকবে সেটা আপনি করতে হবে। আপনি জিনিসটা একজন আলেমের কাছ থেকে একটা প্রেসক্রিপশন হিসেবে নেন, মানে পরামর্শ হিসেবে গ্রহণ করুন। সুনির্দিষ্ট প্রেসক্রিপশন নিলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে এটা কোনটা আপনার জন্য করতে হবে, কোনটা আপনার জন্য করতে হবে না। সালাত যদি কেউ চেয়ারে বসে পড়েন, তার সালাত বাতিল হয়ে যাবে, কথা শুদ্ধ নয়। যদি নিচে কেউ বসতে না পারে, ওজোর থাকে বসবেন, হ্যাঁ, ওজোর থাকলে তিনি অবশ্যই চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই কোরআনের বক্তব্য। ফাত্তাকুল্লাহ মাসতাতাআতুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মাসতাতাআতুম, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। সুতরাং এর বাইরে আপনি আল্লাহকে ভয় করবেন কোত্থেকে? সামর্থ্যের বাইরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া বা বিধান পালন করবেন কিসের ভিত্তিতে? পারবেন না তো। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যের বাইরে অতিরিক্ত কষ্ট দেন না, অতিরিক্ত কোনো দায়িত্ব ভার অর্পণ করেন না। সুতরাং সেটা আপনার সামর্থ্যের বাইরে হয়ে গেলে অবশ্যই সেটা ছুটে যাবে, বাদ পড়ে যাবে। আমাদের হাতে একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বিদায় বেলায় আল্লাহ হাফেজ বলা কি শরীয়ত সম্মত? না, বিদায় বেলায় একটা দোয়া রয়েছে, সে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে কোনো ব্যক্তি মুকিম যিনি, তিনি একটা দোয়া বলবেন মুসাফির লক্ষ্য করে, আর মুসাফির ব্যক্তি মুকিমকে লক্ষ্য করে একটি দোয়া বলবেন। মুকিম ব্যক্তি মুসাফিরকে লক্ষ্য করে বলবেন আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। শিখতে হবে এগুলো। আর মুসাফির ব্যক্তি মুকিমকে লক্ষ্য করে বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালাক। এই যে বক্তব্য, এটি হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিক্ষা দিয়েছেন। এখন আমরা যেহেতু ইসলামের ব্যাপারে অনেক জ্ঞানী, মানে এগুলো সম্পর্কে তো আমাদের জ্ঞানই নেই, ফলে এইগুলো যেহেতু পারি না, তো অন্ততপক্ষে একেবারে কিচ্ছু না হলে তো সৌন্দর্য নেই। সেক্ষেত্রে এতটুকু দোয়া করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হেফাজত করুন, মানে ইয়াহফাজুক আল্লাহ, হাফেদাক আল্লাহ, এই ধরনের দোয়া যদি কেউ করেন সেটা গুনাহ নয়, কিন্তু সুন্নাহ অনুসরণ করা হয়নি। সুন্নাহর পদ্ধতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে সেটাই। কিন্তু এই ধরনের বক্তব্য যদি কেউ বলেন তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু এটাকে সুন্নাহ মনে করা, কিছু তো করলেন, এটাকে সুন্নাহ মনে করার কোনো বিধান নেই। অনেকে সালাম দেন, বিদেশ সালাম তো অবশ্যই দিবে। বিদায় কোনো মজলিসে আসার সময় সালাম দিবে, মজলিস থেকে উঠে যাওয়ার সময় সালাম দিবে, এটি সুন্নাহ সম্মত। জি। আরও লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে নবীজি বলে সম্বোধন করে থাকেন, এই বিষয়টি কি শরীয়ত সম্মত? কোনো অসুবিধা নেই, এটি ফার্সি শব্দ। ফার্সিতে সম্মানের জি শব্দটি ব্যবহার করা হয় তাকে। নবী তো কোনো সন্দেহ নেই, নবী তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। জি শব্দটা ফার্সি থেকে এসেছে, জি বলতে বোঝানো হয় তাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করার জন্য, যিনি নবী, সম্মানের পাত্র, সম্মানীয়, এই বিষয়টি বোঝানোর জন্য জি শব্দটি এসেছে। সুতরাং এটা যদি কেউ ব্যবহার করে না, জায়েজ কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দা লুবনা জাহান, পশ্চিম রামপুর, ঢাকা থেকে। লিখেছেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আর মুসলিমগণ ইসলাম ছাড়া অন্য ধর্মকে সহ্য করে না, এমন বক্তব্য কি সঠিক? না, এই বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। কোথায় কোথায় ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? ইসলামের প্রত্যেকটি বিষয় মূলত তলোয়ার ছাড়াই হয়েছে। এমনকি সর্বশেষ ইসলামের যে বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, সেখানে তো যুদ্ধ হয়নি। যুদ্ধের আবহ ছিল, প্রতিশোধবিহীন, রক্তপাতবিহীন একটি বিজয়। একটু বিশ্লেষণ করতে হয়, মক্কা বিজয়ের আগের ইতিহাসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মক্কায়
অত্যাচার নির্যাতন করে দেশ থেকে বন্ধ করেছে। জি, তারপরে মদিনা যাওয়ার পর একেবারে এক যুদ্ধ হামলা, এরপরে এত কিছু পরে যারা নিজ বাসভূমিতে ফিরে আসলেন সেখানে তো কোনো প্রতিশোধ নিলেন না। তো এটা কি প্রমাণ হয় যে ইসলাম অন্য ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদেরই এর বক্তব্য। জি, তাহলে এগুলো কোনো তথ্যভিত্তিক ইতিহাসসম্মত বক্তব্য নয়, এটা এক ধরনের নেতিবাচক প্রপাগান্ডা। জি জি, এর প্রপাগান্ডা এবং ইসলামের সাথে এগুলো কোনোভাবেই যায় না। কারণ ইসলাম মানুষদেরকে উদারতার শিক্ষা দিয়েছে, ইসলাম পৃথিবীর মানুষদেরকে আখলাক শিক্ষা দিয়েছে, ইসলাম পৃথিবীর মানুষদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছে, মানুষদেরকে সম্মান করার জ্ঞান দিয়েছে। ইসলামে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা আছে, কারণ প্রতিরক্ষা তো ইসলামে বাধ্যতামূলক বিষয়। সুতরাং প্রতিরক্ষাকে যদি কেউ মনে করেন যে ইসলাম অস্ত্রের মাধ্যমে এসেছে, এই কথা একেবারেই ডাহা মিথ্যা। এই যে বলা হয় যে মুসলিমগণ ইসলাম অন্যতম সহ্য করা হয় না, তাহলে মদিনা সনদ এটা কিসের উদাহরণ? সেখানে কি অন্য ধর্মাবলম্বীদের অধিকার সহ্য করা হয় না, এ কথাও শুদ্ধ নয়। কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি মানে ইসলামের অনুমোদন নিয়ে কোনো কাজ করে মুসলিম রাষ্ট্রে, তাহলে তো ইসলাম তাকে অবশ্যই সহ্য করবে। কিন্তু মানে আপনার উপর অত্যাচার করছে, আপনার উপর জুলুম করছে, আপনি তাকে সহ্য করবেন কিস ভিত্তিতে? এটা তো প্রশ্নই আসবে। এটা তো নৈতিকভাবে বিশ্বাস করার বিষয়। জালেমের বিরুদ্ধে তো দাঁড়িয়ে যাওয়ার এটা তো একটা সঙ্গত কাজ। এটা নৈতিক বিষয়, এটা নৈতিক বিষয়। আসলে এসব প্রপাগান্ডায় আমাদের বোধহয় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমাদের তথ্য জানতে হবে, ইতিহাস জানতে হবে এবং সঠিক তথ্যের মাধ্যমে বক্তব্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় জবাবও দেওয়া বোধহয় আমাদের দায়িত্ব। শুধু প্রশ্ন করা, দুঃখ প্রকাশ করা বিষয় নয়, তথ্যভিত্তিক জবাব দেওয়া একটি কর্তব্য। এদিকেও আমাদের অগ্রসর হতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহমান বরিশাল থেকে। লিখেছেন, কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্নভাবে মুসলমানকে কষ্ট দেওয়া, এসব বিষয়ে ইসলামের বিধান কি? ধন্যবাদ আপনাকে। কাউকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হারাম। এটা হচ্ছে কিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে মিসকালু যাররাতিন মিন কিবর, একেবারে যাররা পরিমাণ। যাররা হচ্ছে সবচেয়ে ছোট ধূলিকণাকে বলা হয়। ধূলিকণা যেগুলো মানে বাতাসের মধ্যে উড়ে, কিন্তু আমরা কিছু দেখি, খালি চোখে দেখি না, এটা হচ্ছে যাররা। তো এই যে যাররা, যে ধূলিকণা আছে, এই ধূলিকণা মানে পরিমাণও যদি কিবর, অহংকার থেকে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল কিবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন যে কিবর যারা পরিমাণ থাকলেও জান্নাতে প্রবেশ করবে, কিবরটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিবর হচ্ছে বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, হককে অস্বীকার করা, যেটা সত্য সেটাকে সত্য মনে না করা, সত্যকে প্রত্যাখ্যান করা, আর ওয়া গামতুন নাস, মানুষদেরকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করা, ইহতিকারুন নাস, মানুষদেরকে তাচ্ছিল্য করা। সুতরাং কোনো ব্যক্তি যদি এই কাজটি করে, এটি ইসলামে ভয়ঙ্কর অপরাধ এবং এর শাস্তি জান্নাতে যেতে পারবে না। এটাই তো অহংকার, এটাই অহংকার। আর মানুষকে তার সঠিক নামে না দেখে যে ভিন্ন নামে ডাকে, ভিন্ন নামে ডাকতে অহংকার করার জন্য, একই বিষয়, একই বিষয়। আর মানুষকে কষ্ট দেওয়া, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া, হ্যাঁ, কোনো মানুষকে কষ্ট দেওয়া এটাও ইসলামে হারাম কাজ। ইমানদার ব্যক্তি থেকে কষ্ট দেওয়া এটি বড় কবিরা গুনাহ। জি, প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন সাদিয়া আমিন। আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমার বড় আব্বা তার একমাত্র ছেলে রেখে মারা যান। তার মৃত্যুর কিছুদিন পর ওনার ছেলে, অর্থাৎ আমার চাচাতো ভাই ও একটি পুত্র সন্তান রেখে মারা যান। বাবা মারা গেলে সন্তান তার জন্য দোয়া করে, তো আমার চাচাতো ভাইয়ের জন্য তার সন্তান
দোয়া করবেন, কিন্তু আমার বড় আব্বার জন্য তো দোয়া করার জন্য ভাইয়া নেই, তাহলে ওনার জন্য কে দোয়া করবেন? ওনার নাতি কি দোয়া করতে পারবেন? কোনো সন্দেহ নেই, দোয়া করার জন্য কোনো দোয়া করার জন্য কি আপনি যেগুলো বলছেন এগুলো কোনো প্রয়োজন আছে? নাতি দোয়া করতে পারবে, পাড়া প্রতিবেশী দোয়া করতে পারবে, এলাকার লোক দোয়া করতে পারবে, সন্তান দোয়া করতে পারবে। সবাই তো সন্তান, মানে তার ওরসজাত যারা, তার কাছ থেকেই যাদের জন্মের সূত্র, তারা সবাই তার সন্তান, সুতরাং তারা সবাই তার জন্য দোয়া করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। মানে শুধুমাত্র মানে তার ওরসজাত সন্তানই দোয়া করবে আর বাকিরা দোয়া করবে না, এটা ইসলামের বিধান নয়। বরং মানে সবচেয়ে মানে সৌভাগ্যবান বা সবচেয়ে নেক বান্দা হচ্ছে তারাই যারা নিজেদের পূর্বপুরুষদের জন্য দোয়া করে, মানে যে পিতামাতাদের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করবে যে মানে এরা সবাই তো মানে আমাদেরই, এদের মাধ্যমেই তো তারা পৃথিবীতে এসেছে। তোর মধ্যে ইমানদার ব্যক্তিদের জন্য দোয়া করে, রব্বানা লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দোয়া শিক্ষা দিয়েছেন, ইমানদারদের জন্য অন্তর মধ্যে যেন কোনো ধরনের মানে কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের মানে ঘৃণা অন্তর মধ্যে না থাকে এবং তাদের জন্য দোয়া করবে। শেষ করতে হবে। তো দোয়া করলে কি তার কিছু কমে না বাড়ে? দোয়া কমার প্রশ্নই আসে না। দোয়া তো হচ্ছে নিজের ইবাদত। দোয়া কোনো ব্যক্তি যখন করে তখন সে ব্যক্তির ইবাদত হয়। আমরা অনেকে বুঝি না, তিনি তো ফিরেও পান। দোয়াটা ইবাদত, মানে দোয়াটাই ইবাদত। যদি কোনো ব্যক্তি করেন তাহলে তিনি নিজেরই কাজ হয়েছে, বাকি অতিরিক্ত যার জন্য করেছেন সে সেখান থেকে ফজিলত পাবে। এটা এখানে তার তো সব কিছু বেড়ে যায়, তার তো কিছু আর কমে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দোয়া ইসলামের একটি ইবাদত, মুখ্য ইবাদত। দোয়ার জন্য আমরা কোনো কার্পণ্য না করি। দোয়ায় আমাদের শুধু উপকার হয়, সওয়াব হয়, বাড়ে। আসুন আমরা দোয়ার গুরুত্ব অনুভব করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।